সভ্য দেশে ফাঁসির সাজা সঠিক নয়। ফাঁসি অত্যন্ত যন্ত্রণাদায়ক, অমানবিক, নিষ্ঠুর। তাই সিআরপিসির ৩৫৪/৫ ধারা অনুযায়ী ফাঁসির মাধ্যমে মৃত্যুদণ্ডকে অসাংবিধানিক ঘোষণা করা হোক। সংবিধানের ২১ নম্বর অনুচ্ছেদ অনুযায়ী মৃত্যুর অধিকারকে মৌলিক অধিকার হিসেবে স্বীকৃতি দেওয়া হোক। দোষীর মৃত্যুদণ্ড পদ্ধতি বদল নিয়ে জনস্বার্থ মামলা হয়েছিল দেশের শীর্ষ আদালত সুপ্রিম কোর্টে। সুপ্রিম কোর্ট এমন এক আবেদন পৌঁছানোর পর কি বললেন বিচারপতিরা? এবার কি তাহলে ফাঁসি রদ হয়ে যাচ্ছে ভারতবর্ষে? ২০২৫ সালের অক্টোবর মাস সুপ্রিম কোর্ট এক মৃত্যুদণ্ড প্রাপ্ত ব্যক্তির ক্ষেত্রে দুটি বিকল্প রাখার প্রস্তাব দিয়েছিল। তিনি কিভাবে মৃত্যুদণ্ড চান? প্রথমটি ফাঁসি, দ্বিতীয়টি প্রাণঘাতী ইনজেকশন। সে সময় কেন্দ্রের তরফে সুপ্রিম কোর্টে জানানো হয় বিষয়টি বাস্তবে খুব একটা কার্যকরী নয়। কেন্দ্রের সেই অবস্থানে অসন্তোষ প্রকাশ করেছিল সুপ্রিম কোর্ট। কেন্দ্র নিয়ম পরিবর্তনের বিষয়ে আগ্রহী নয় বলে উষ্মা প্রকাশ করেছিল শীর্ষ আদালত। কিন্তু এক বছরেই নিজের অবস্থান পরিবর্তন সুপ্রিম কোর্টের। এক বছর আগে ফাঁসি নিয়ে কেন্দ্রের অবস্থান বদল না করায় যে সুপ্রিম কোর্ট কেন্দ্রকে ভৎসনা করেছিল, সেই সুপ্রিম কোর্টই ফাঁসিকেই সঠিক বলে মনে করছে। প্রাণঘাতী ইনজেকশন দিয়ে গুলি করে কিংবা বিদ্যুৎপৃষ্ট করে অপরাধীকে শাস্তি দেওয়া যায় কিনা তা বিবেচনা করার আর্জি নিয়ে সুপ্রিম কোর্টে মামলা করেছিলেন ঋষি মালহোত্রা। আবেদনকারীর আর্জি সুপ্রিম কোর্টের শুনানিতে ওঠে। মামলাকারী বলেন, মৃত্যুদণ্ডে দণ্ডিত ব্যক্তির মৃত্যু কম যন্ত্রণাদায়ক এবং সম্মানজনক হওয়া উচিত। ফাঁসির ক্ষেত্রে দণ্ডিত ব্যক্তিকে মৃত ঘোষণায় ৪০ মিনিট লেগে যায়। এরপরে বিচারপতি বিক্রম নাথ এবং বিচারপতি সন্দীপ মেহতা বলেন, ফাঁসির মাধ্যমে মৃত্যুদণ্ড এখনো গোটা দেশে মান্যবিধি। এরপরই মামলাকারী বলেন, পরিবর্তে প্রাণঘাতী ইনজেকশন বা গুলি চালালে ৫ মিনিটে মৃত্যু হবে। সেক্ষেত্রে দণ্ডিতকে বেশিক্ষণ মৃত্যু যন্ত্রণা ভোগ করতে হবে না। এরপরে বিচারপতি বিক্রম নাথ এবং বিচারপতি সন্দীপ মেহতা বলেন, মৃত্যুদণ্ডের মাধ্যম নিয়ে বিকল্প কিছু ভাবতেই পারে কেন্দ্র। বিকল্প পদ্ধতিতে বিজ্ঞানসম্মত যুক্তি থাকলে খতিয়ে দেখুক কেন্দ্র। অর্থাৎ মৃত্যুদণ্ডের বিকল্প পদ্ধতি নিয়ে আপাতত কোনো রায় দিল না সুপ্রিম কোর্ট। তারা যে শেষ কথা বলছে না তাও স্পষ্ট করে দিয়েছেন দুই বিচারপতি। বল গেল কেন্দ্রের কোর্টে। আদালত জানিয়েছে, বিকল্প উপায় বার করতে প্রয়োজনে বিশেষজ্ঞ কমিটি গঠন করতে পারে কেন্দ্র। তবে এই মামলায় ফাঁসির পরিবর্তে কম যন্ত্রণাদায়ক মৃত্যুদণ্ড দেওয়ার আর্জি খারিজ করে দিল সুপ্রিম কোর্ট। ব্যুরো রিপোর্ট, জি24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি24 ঘন্টা।